হাই এভরিওয়ান, আমি মনেশ এবং কে স্টাডি সেন্টারে তোমাদের প্রত্যেককেই স্বাগত। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 2015তে যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল, সেখানে ম্যাথ এবং সায়েন্সের ক্ষেত্রে ম্যাথ থেকে 30টি প্রশ্ন এসেছিল। আজকে আমরা সেই 30টি প্রশ্নের সম্পূর্ণ সমাধান আলোচনা করব। তাহলে চলো কি কি প্রশ্ন এসেছিল সেগুলো দেখে নেওয়া যাক। তার আগে দেখো, এখানে দেওয়া রয়েছে কোশ্চেন পেপারটি কেমন ছিল। তো দেখো, প্রথমে রয়েছে মোট প্রশ্নের সংখ্যা। মোট প্রশ্নের সংখ্যা ছিল 150টি, সময় ছিল 90 মিনিট এবং মোট নাম্বার ছিল 150 নাম্বার। তো দেখো কি কি বিভাগ থেকে প্রশ্ন এসেছিল। প্রথমে রয়েছে বিভাগ 1 শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, এখান থেকে 30টি প্রশ্ন ছিল। তারপর রয়েছে দ্বিতীয় বিভাগ, এখানে ছিল ভাষা বা ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো যে কোনো দুটি ভাষা সিলেক্ট করতে বলা হয়েছিল। তার মধ্যে ছিল বাংলা, ইংরাজি, হিন্দি, নেপালি, উড়িয়া, সাঁওতালি, তেলেগু, উর্দু, এদের মধ্যে যে কোনো দুটি ভাষা সিলেক্ট করতে বলা হয়েছিল। এবং 3 নম্বর বিভাগে ছিল গণিত ও বিজ্ঞান এবং সমাজবিদ্যা। তো যারা সায়েন্সের তাদের জন্য ছিল গণিত ও বিজ্ঞান এবং যারা আর্টসের তাদের জন্য ছিল সমাজবিদ্যা। এখান থেকে দেখো 60টি প্রশ্ন এসেছিল। মোট হচ্ছে 150টি প্রশ্ন এসেছিল। তাহলে চলো আমরা আজকে আলোচনা করব অঙ্ক থেকে যে 30টি প্রশ্ন এসেছিল সেগুলো কি কি। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে 91 নম্বর প্রশ্ন, x+3 ইন্টু x-3 এ x এর সহগ কত। তো দেখো, এটা যদি ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পাচ্ছি এটা দেয়া রয়েছে a+b ইন্টু a-b। তাহলে এটা যদি সিম্পলিফাই করে কি পাচ্ছি, a+b ইন্টু a-b, এটা সমান আমরা লিখতে পারি a² - b²। তো দেখো, এটা যদি সিম্পলিফাই করে কি পাচ্ছি x² - 9। কিন্তু আমাদের এখানে দেখো x এর সহগ বের করতে বলা হয়েছে, কিন্তু এখানে কোথাও x এর টার্ম নেই। তাই দেখো x এর টার্মটা আমি কিভাবে আনছি, x², যেহেতু এখানে আমাদের x নেই তাই আমি লিখতেই পারি 0 গুণিত x - 9। তাহলে দেখো এখান থেকে আমরা x এর সহগ কিন্তু 0 পাচ্ছি। x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে x এর সহগ এবং এটা পাচ্ছি আমরা 0। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, 0। এরপর হচ্ছে দেখো 92 নম্বর প্রশ্ন, x² - 8x + 15 রাশিটির উৎপাদকগুলি হলো। তো দেখো, এটা আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। সিম্পল, x² - 8x + 15। তো দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এই 15টার সাহায্যে বা 15কে আমাদের 8x এর আকারে লিখতে হবে। বা আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এই 8xকে 15 এর আকারে লিখতে হবে। মানে 15কে আমরা যদি ভাঙি তো দেখো কি পাচ্ছি, একটা পাচ্ছি 5 আর একটা পাচ্ছি 3। তাহলে দেখো কীভাবে লিখছি এটাকে লিখছি x² - 5x - 3x + 15। তো দেখো এখান থেকে যদি x কমন নিই কী পাচ্ছি, দুটো থেকে যদি x কমন নিই, x কমন নিলে পেয়ে যাচ্ছি x - 5 এবং এই দুটো থেকে যদি আমি 3 কমন নিই তাহলে কী পাচ্ছি -3 কমন নিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি x - 5। এই দুটোতে দেখো x - 5 রয়েছে, x - 5, তো দুটো থেকে আমাদের x - 5 কমন যাবে। তাহলে কি পড়ে থাকছে, এখানে থাকছে x এবং এখানে থাকছে -3। তাহলে দেখো এর অ্যান্সার হচ্ছে x - 5 ইন্টু x - 3 এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। তাহলে 92 প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এরপর দেখো 93 নম্বর প্রশ্ন রয়েছে, a² b³ a³ b² a⁴ b5 এর লসাগু হচ্ছে 32 a⁴ হলে b এর মান হলো। তাহলে দেখো, লসাগু যখন আমাদের বের করতে বলা হয়েছে এই 3টি সংখ্যার, আর লসাগু হচ্ছে এদের পাওয়ারের সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে লসাগু। তাহলে দেখো এগুলোর যে লসাগু সেটা কত হবে, এর পাওয়ার সবচেয়ে বড় হচ্ছে দেখো এখানে রয়েছে a⁴, এটা হচ্ছে a⁴, এবং b এর পাওয়ার সবচেয়ে বড় রয়েছে এখানে b⁵। তাহলে b⁵ এটা হচ্ছে এই সংখ্যাগুলির লসাগু। তাহলে দেখো এটা হচ্ছে লসাগু, প্রশ্ন অনুসারে লসাগু বলা হয়েছে, সেটা বলা হয়েছে 32 a⁴। তাহলে আমরা বলতেই পারি a⁴
বি টু দি পাওয়ার 5 এটা সমান দেওয়া রয়েছে 32 এ টু দি পাওয়ার 4। তো দেখো এটা ক্যান্সেল হয়ে যাবে, পড়ে থাকছে বি তার মাথায় 5 সমান 32। তো দেখো 32কে আমরা কার মাথায় 5 লিখতে পারি, এখান থেকে যদি আমরা লিখি 32কে কার মাথায় 5 লিখতে পারি, 2 এর মাথায় 5 লিখতে পারি। দেখো 2 এর মাথায় 5 এটা মানে হচ্ছে 32। তো দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বি সমান 2। কত পাচ্ছি? বি সমান 2। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি। এরপর দেখো 94 নম্বর প্রশ্ন রয়েছে, দুটি রাশির গুণফল এ কিউব প্লাস বি কিউব, দুটি রাশি দুটির গসাগু দেওয়া রয়েছে এ প্লাস বি হলে লসাগু কত? তো দেখো আমরা জানি দুটি সংখ্যার গুণফল, একটা সংখ্যা যদি এ হয় এবং একটা সংখ্যা যদি বি হয় তাহলে দুটি সংখ্যার গুণফল সমান আমরা জানি কি লসাগু গুণিত গসাগু। এটা তো আমরা জানি প্রত্যেকেই। তো দেখো এখানে সংখ্যা দুটির যে গুণফল সেটা দেওয়া রয়েছে এ কিউব প্লাস বি কিউব। কি দেওয়া রয়েছে? এ কিউব প্লাস বি কিউব দেওয়া রয়েছে। গসাগু দেওয়া রয়েছে, সেটা দেওয়া রয়েছে দেখো এ প্লাস বি। আর তাহলে লসাগু আমাদের বের করতে হবে। এখানে কি বের করতে হবে? লসাগু। তো দেখো এটা একটা সূত্র হয় এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এটা জানি আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র এবং এটা সমান দেখো দেয়া হচ্ছে এ প্লাস বি ইন্টু লসাগু। তো দেখো দুটোতে এ প্লাস বি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে আমাদের এখানে লসাগু। লসাগু সমান কত পাচ্ছি আমরা? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো লসাগু সমান পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। অপশন বিতে দেওয়া রয়েছে। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। এরপর রয়েছে দেখো 95 নম্বর প্রশ্ন, 199 এর ঘন হলো। তো দেখো এই প্রশ্নটা আমরা ইউনিট ডিজিটের সাহায্যে সলভ করব। কারণ কি এখানে দেখো 199 শেষে কত রয়েছে? এখানে 9 রয়েছে। তাহলে দেখো 9কে আমরা যদি 3 বার গুণ করি এর ইউনিট ডিজিট কত পাচ্ছি? এ দুটো 9 যখন আমরা গুণ করব তখন পেয়ে যাব এখান থেকে কত পাবো? 9 9 81 মানে 1 পাবো এবং এই 1-এর সাথে যখন এই 9কে গুণ করব তখন কত পাবো? 9 পাবো। তাহলে শেষে আমাদের 9 থাকবে এবং দেখো একটা অপশনে 9 আছে, সেটা হচ্ছে অপশন এ। তাহলে দেখো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। এরপর দেখো 96 প্রশ্ন রয়েছে, 4 7 12 এর চতুর্থ সমানুপাতি হলো। তো দেখো ধরে নিচ্ছি চতুর্থ সমানুপাতি এক্স। তাহলে এগুলো যদি সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারি কি 4/7 সমান লিখতে পারি 12/x। এখান থেকে আমাদের x এর মান বার করতে হবে। তো দেখো এই এক্সটা এখানে ভাগে আছে, যদি এদিকে নিয়ে আসি সেটা হয়ে যাবে গুণ। তাহলে এটা হয়ে যাবে দেখো x। এখানে আছে 12টা থাকবে, এই 7 এটা উপরে যাবে মানে 12-এর সাথে গুণ হবে এবং এই 4 এখানে নিচে যাবে মানে ভাগ হবে। 4 দিয়ে যদি কাটি এটা পেয়ে যাব 3 গুণিত 7, এটা সমান পেয়ে যাচ্ছি 21। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম কত? 21 এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। তাহলে 96 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি 21। এরপর রয়েছে দেখো 97 নম্বর প্রশ্ন, 50 এর x% সমান x এর y% হলে y এর মান কত? তো দেখো 50 তার x% মানে হচ্ছে x/100 সমান দেওয়া হয়েছে কত? x এর y%। x এর মানে হচ্ছে গুণ, y% মানে হচ্ছে y/100। 100 ক্যান্সেল হয়ে যাবে এবং ax ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র পড়ে থাকছে দেখো এখানে 50 আর এখানে থাকছে y। তাহলে y এর মান হচ্ছে কত? 50। এখান থেকে পাচ্ছি y এর মান 50 এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে। তাহলে 97 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। এরপর দেখো 98 নম্বর প্রশ্ন রয়েছে, x² - 2xyz প্লাস z² এই সংখ্যামালার চলসংখ্যা হলো। তো দেখো কোনো সমীকরণে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে চলরাশি আর একটা হচ্ছে ধ্রুবক সংখ্যা বা কনস্ট্যান্ট। তো চলরাশি যেগুলোর মান পরিবর্তন হয় সেগুলো হচ্ছে চলরাশি। এখানে রয়েছে দেখো চলরাশি x y z। তাহলে দেখো এখানে 3 চলরাশি রয়েছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশন বি 3।
এরপর হচ্ছে দেখো 99 নম্বর প্রশ্ন, 55 কেজি পিতলে 25 কেজি দস্তা ও অবশিষ্টাংশ তামা থাকলে তামা ও দস্তার অনুপাত কত? তো দেখো 55 কেজি পিতল রয়েছে, তার মধ্যে 25 কেজি দস্তা রয়েছে, তাহলে বাকিটা হচ্ছে তামা। তামা হচ্ছে কত? তামা আছে আমাদের 55 থেকে যদি 25 বাদ দিই সেটা হচ্ছে তামা। 55 থেকে 25 বাদ দিলে কত পাচ্ছি আমরা? 30। এটা হচ্ছে তামা। প্রশ্নে বলা হয়েছে তামা ও দস্তার অনুপাত। তো দেখো তামা হচ্ছে 30 আর দস্তা হচ্ছে 25। দুটোকে যদি 5 দিয়ে কাটি কত পাচ্ছি? দেখো এটা পাচ্ছি 6 আর এটা পাচ্ছি 5, তাহলে এর অ্যান্সার হচ্ছে 6.5 এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। এরপর হচ্ছে দেখো 100 নম্বর প্রশ্ন, একটি যৌথ ব্যবসায়ে এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, এ এর লভ্যাংশ 428 টাকা হলে বি এর লভ্যাংশ কত হবে? কি বলা হয়েছে? এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, অর্থাৎ এখানে হচ্ছে এ এবং এখানে হচ্ছে বি। এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, যদি বি এর মূলধন 1 হয় তাহলে এ এর হবে তার দ্বিগুণ অর্থাৎ 2 হবে। এবং যেহেতু এখানে টাইম আমাদের সেম রয়েছে তাই এদের যে লাভের পরিমাণ মানে প্রফিটের পরিমাণ সেটা তাদের এই মূলধনের অনুপাতে ভাগ হবে। তো দেখো প্রফিটের অনুপাত 2:1 অনুপাতেই কিন্তু ভাগ হবে, কারণ এখানে টাইমটা আমাদের কনস্ট্যান্ট বা ফিক্স বা সেম রয়েছে, তাই তাদের যে প্রফিটের অনুপাত সেটা হবে 2:1। কিন্তু দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে এ এর লাভ হচ্ছে 428 টাকা, মানে এখানে 2 এর মান সেটা দেওয়া রয়েছে কত? 428। আমাদের তাহলে 1 এর মান বের করতে হবে। তাহলে দেখো 2 এর মান যদি 428 হয় তাহলে 1 এর মান হবে একে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব কত হচ্ছে? দেখো 2 2 4, 2 1 2, 4 2 8, 214। এর উত্তর হবে 214 এবং এটা দেওয়া রয়েছে অপশন এতে। এরপর রয়েছে দেখো 101 নম্বর প্রশ্ন, একটি পঞ্চভুজের 4টি কোণ হলো 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 146 ডিগ্রি, 138 ডিগ্রি। পঞ্চম কোণটির মান কত? তো দেখো যে কোনো বহুভুজের তো দেখো যে কোনো বহুভুজের আমাদের অন্তঃকোণগুলির সমষ্টি কত হয়? অন্তঃকোণগুলির সমষ্টি হয় 2 × n-2 সমকোণ। তো দেখো এখানে n এর মান দেওয়া রয়েছে 5, পঞ্চভুজ মানে কি n সমান এখানে আমরা 5। এই পঞ্চভুজ, এটা হচ্ছে পঞ্চভুজ, পঞ্চভুজ n মানে হচ্ছে 5। তো দেখো এখানে n এর জায়গায় 5 বসাও, কি পাচ্ছি? এত সমকোণ, তার মানে পাচ্ছি 2 × 3 সমকোণ সমান পাচ্ছি আমরা 6 সমকোণ। এবং আমরা জানি 1 সমকোণ মানে কত? 1 সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো 6 × 90 ডিগ্রি সমান হচ্ছে 6 × 54, 540 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমাদের পঞ্চভুজের যে কোণগুলির সমষ্টি সেগুলো হবে, সেটি হবে কত? 540 ডিগ্রি। এবং 4টি কোণের মান এখানে দেওয়া রয়েছে, দেখো 73 দেওয়া রয়েছে, 97 দেওয়া রয়েছে, 146 দেওয়া রয়েছে এবং 138 দেওয়া রয়েছে। তো দেখো এই 4টি যদি আমরা যোগ করি কত পাচ্ছি? এই দুটো যোগ করলে কত পাচ্ছি? 170। এবং এই দুটো যোগ করলে কত পাচ্ছি? দেখো 8 আর 6 14, 14 হচ্ছে 4 এবং 3 আর 4 হচ্ছে 7, 7 আর 1 হচ্ছে 8 আর 2। তাহলে দেখো এই দুটো যদি যোগ করি কত পাচ্ছি? 4, এটা পাচ্ছি 5 এবং এটা পাচ্ছি 454। তো দেখো 540 থেকে যদি আমরা 454 বাদ দিই তাহলে আমাদের উত্তর চলে আসবে, এটা হচ্ছে 6। দেখো এখান থেকে আমরা বলতে পারি একটা অপশানেই শেষে 6 রয়েছে, সেটা হচ্ছে 86 মানে অপশান সি। তাও যদি কার সন্দেহ হয় পুরোটা করতে পারো। দেখো 14, 6 আর 8 14, এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো এর উত্তর হচ্ছে অপশান সি, 86 ডিগ্রি। এরপর রয়েছে দেখো 103 নম্বর প্রশ্ন, প্রদত্ত চিত্রে এ বি সমান্তরাল সিডি হলে কোণ বিজিই, বি কোথায় দেওয়া রয়েছে? বিজিই, বি কই? এটা বিজিই, এখানে ই রয়েছে, ও দুটা ই একসাথে লেখা হয়েছে, তাহলে একটা বি করো, এটা বি হবে বিজিই, অর্থাৎ আমাদের এ কোণটার মান কিন্তু বের করতে বলা হয়েছে। তো
তো দেখো এখানে আমাদের একটা প্রপার্টি আছে, এই যে ছেদক রয়েছে এই ছেদকের এ কোণ এবং এ কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, মানে এই দুটো কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। এবং দেখো এখানে দেওয়া রয়েছে একটা হচ্ছে 90 প্লাস এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস এক্স, এই দুটোর যোগফল আমাদের সবসময় হবে কত 180 ডিগ্রি। তো দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি 2x প্লাস 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এখান থেকে পাচ্ছি দেখো 2x সমান এই 90 যদি ওই দিকে যায় সেটা বিয়োগ হবে, পেয়ে যাব 90 ডিগ্রি। তাহলে x এর মান পেয়ে যাচ্ছে আমরা কত 45 ডিগ্রি। x এর মান কত পাচ্ছি 45 ডিগ্রি। এরপর আমাদের এই জি কোণটা যদি বের করতে হয় তাহলে আমাদের এ কোণটা জানতে হবে, এবং এ কোণটার মান দেওয়া রয়েছে কত 90 প্লাস এক্স এর মান কত হচ্ছে 45, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 135। এবং আমরা জানি এ কোণ এবং এ কোণ, দেখো এ কোণটা এবং এ কোণটা পরস্পরের সমান হয়, কারণ এগুলো হচ্ছে বিপরীত কোণ বা বিপরীত কোণ। তো দেখো তাহলে এ কোণের মান আমরা পেলাম কত 135, তাহলে জি এর মান অবশ্যই কত হবে 135, জি এর মান হবে 135, এর উত্তর হবে অপশন সি, অপশন সি। এরপর ওই যে দেখো 104 নম্বর প্রশ্ন, নিচের কোন কোণগুলির সাহায্যে একটি ত্রিভুজ অঙ্কন করা যাবে। তো দেখো ত্রিভুজ আমরা তখনই অঙ্কন করতে পারবো যখন তার তিনটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো দেখো এই প্রশ্নগুলো, এই অপশানগুলো আমাদের দেখতে হবে কোণগুলোতে যোগ করলে আমাদের মান হবে 180 ডিগ্রি। তো দেখো লক্ষ্য করো বিটা যদি আমরা যোগ করি 95, 45 এবং 40, দেখো এই পাঁচটা এখানে নাও, তাহলে হচ্ছে দেখো এটা 45, 45, 45, 90 এবং এখানে হচ্ছে 90, 90, 90, 180, তাহলে আমাদের উত্তর হবে বি। এই তিনটা যদি যোগ করবে অবশ্যই তুমি 180 পাবে, এবং বাকিগুলোতে 180 পাবে না, এখানেও 180 পাবে না, এখানেও পাবে না, এখানেও পাবে না, তাহলে এর উত্তর হবে অপশন বি। এরপরে যে দেখো 105, একটি সংখ্যার সাথে 32 যোগ করে 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটির থেকে 16 কম হলে সংখ্যাটি হলো। তো ধরে নিচ্ছি সংখ্যাটি হচ্ছে এক্স। প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি একটি সংখ্যার সাথে 32 যোগ করে, তো সংখ্যাটি হচ্ছে এক্স, তার সাথে যোগ করছি 32 যোগ করে 5 দিয়ে গুণ করে, তাহলে দেখো এই সংখ্যাটাকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। 5 দিয়ে গুণ করলে যে সংখ্যাটি পাওয়া যায়, এটা পাওয়া গেল, তা মূল সংখ্যাটির থেকে, তা দেখো মূল সংখ্যাটি হচ্ছে এক্স, সেটা থেকে 16 কম, মানে এখান থেকে 16 আমাদের বাদ দিতে হবে, এটাই হবে আমাদের অ্যান্সার। এখান থেকে যে মান বেরাবে সেটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো এটা যদি গুণ করি কত পাচ্ছি 5x, এটা যদি গুণ করি কত পাচ্ছি 5 2 10 মানে 0, 5 3 15 আর একে হচ্ছে 16 সমান হচ্ছে এক্স মাইনাস এটা। তো দেখো এক্সগুলো একদিকে নিয়ে আসো, তাহলে এই এক্সটা যখন আমরা এদিকে নিয়ে আসবো সেটা বিয়োগ হয়ে যাবে, মানে 5 থেকে যদি একটা বিয়োগ করি সেটা হয়ে যাবে 4x। এই 160 যদি ওই দিকে নিয়ে যায়, সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে মাইনাস, দেখো এখানে রয়েছে প্লাস, ওটা হয়ে যাবে মাইনাস, মানে 160 মাইনাস 16 সমান হয়ে যাবে 176, মাইনাস হবে একটা, তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব। এক্স এর মান কত পাচ্ছি মাইনাস 176/4। এরপর যদি এটাকে কাটে কত পাচ্ছি দেখো 4 4 16, 4 4 16 মাইনাস 44, এর উত্তর হচ্ছে মাইনাস 44 এবং এটা দেওয়া রয়েছে অপশন বিতে, অপশন বি। এরপর হচ্ছে 106 নম্বর প্রশ্ন, তোমার বর্তমান বয়স x বছর হলে 5 বছর আগের ও 5 বছর পরের বয়সের অনুপাত হলো। তো দেখো বর্তমান বয়স যদি x বছর হয় তাহলে 5 বছর আগে নিশ্চয়ই আমার বয়স কম ছিল, কত কম ছিল, x থেকে 5 বাদ দিতে হবে, এটা হচ্ছে 5 বছর আগে। এবং আমার বর্তমান বয়স যদি x বছর হয় তাহলে 5 বছর পর আমার নিশ্চয়ই বয়স কী হবে, বেশি হবে, কত বেশি হবে, x এর সাথে 5 যোগ করতে হবে, সেটাই বেশি হবে। এরপর আমাদের এ দুটোর অনুপাত বের করতে বলা হয়েছে, তাহলে অনুপাত কত হবে x - 5 অনুপাত হয়ে যাবে x + 5, এটাই হবে অ্যান্সার। তাহলে দেখো কোন অপশনে দেওয়া রয়েছে x - 5 ইন্টু ই অনুপাত x + 5, এটা দেওয়া রয়েছে দেখো অপশন বিতে, x - 5 অনুপাত x + 5, এর উত্তর হবে অপশন বি।
এরপর ওই যে দেখো 107 নম্বর প্রশ্ন, 2x প্লাস 1 তার স্কোয়ার সমান 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1, এটি একটি। তো দেখো এটা যদি আমরা সলভ করি কি পাচ্ছি, 2x স্কোয়ার কি দেওয়া রয়েছে 2x, এটা হচ্ছে 2x প্লাস 1 তার স্কোয়ার, এটা আমরা আগে সলভ করছি। দেখো কি পাচ্ছি, এটা a প্লাস বি তার স্কোয়ারের সূত্র যদি বসাই তাহলে দেখো 2x তার স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস 2ab মানে 4x প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 1, এবং এটাই দেওয়া রয়েছে দেখো লেফট সাইডে যেটা দেওয়া রয়েছে। তো দেখো দুটো সমান হচ্ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি RHS সমান LHS। যখন লেফট সাইড এবং রাইট সাইড সমান থাকবে তখন এটা আমাদের একটা অভেদ হবে, এটা হবে কি অভেদ, বা ইংরেজিতে বলা হয় আইডেন্টিটি। এটা হয়ে যাবে একটা অভেদ বা আইডেন্টিটি। আর সমীকরণ কখন হবে, যখন আমরা এর একটা সলিউশন পাবো, এর একটা সমাধান পাবো, তখন সেটা হবে সমীকরণ। আর যদি দুদিকে একই মান পাওয়া যায় সেটা হয়ে যাবে আমাদের অভেদ বা আইডেন্টিটি। তো দেখো এখানে x এর মান যাই পুট করো দুদিকেই কিন্তু আমরা সেম ভ্যালু পাবো, তাই এটা হয়ে যাবে আমাদের অভেদ। এরপর রয়েছে দেখো 108 নম্বর প্রশ্ন, বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 19:20 হলে শতকরা ক্ষতির হার হলো। তো দেখো প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য এবং এটা হচ্ছে ক্রয় মূল্য। তো দেখো ক্রয় মূল্য এই ক্ষেত্রে বেশি হচ্ছে, বিক্রয় মূল্য কম হচ্ছে, তার মানে নিশ্চয়ই এখানে ক্ষতি হবে। কত ক্ষতি হবে, 1 টাকা ক্ষতি হবে। তাহলে দেখো 1 টাকা ক্ষতি হবে কততে, 20-তে। 20 হচ্ছে বিক্রয় মূল্য, এটা হচ্ছে এখানে ক্রয় মূল্য, 20 হচ্ছে ক্রয় মূল্য, 20 হচ্ছে এখানে কিন্তু ক্রয় মূল্য। তাহলে দেখো 1 টাকা ক্ষতি হচ্ছে কততে, 20-তে, তাহলে 100-তে কত, এটা যদি কাটি আমরা পেয়ে যাব 5। তাহলে দেখো 5% ক্ষতি হবে, এর উত্তর হবে 5% ক্ষতি হবে, সেটা দেওয়া রয়েছে অপশন সিতে। এরপর রয়েছে 109 নম্বর প্রশ্ন, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90, সংখ্যাটি কত? তো দেখো 20% বৃদ্ধি করা হচ্ছে, 20% মানে কত, 20% মানে আমরা জানি 1/5। তাহলে দেখো সংখ্যাটি ছিল 5, সেটা এখন 1 বৃদ্ধি পেয়েছে মানে এখন হয়েছে 6। প্রশ্ন অনুসারে দেখো সংখ্যাটি বৃদ্ধি করলে সেটা হয় 90, মানে এই 6 এর মান দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে কত 90। 6 এর মান যদি 90 হয় এটাকে আমাদের 15 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে এই 5কেও আমাদের 15 দিয়ে গুণ করতে হবে। তো 5কে যদি 15 দিয়ে গুণ করি কত পেয়ে যাব, 5×15 হচ্ছে 75, এর অ্যান্সার হবে 75 এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। এরপর রয়েছে দেখো 110 নম্বর প্রশ্ন, p + q সমান 8 এবং p - q সমান 6 হলে pq এর মান হলো। তো দেখো এটা আমি দুভাবে তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে যদি p + q দেওয়া থাকে এবং p - q দেওয়া থাকে, এখান থেকে আমরা ডাইরেক্ট p এর মান বের করতে পারি। p এর মান হবে এই দুটোর যোগফল মানে 8 + 6/2, তাহলে 8 আর 6 14, 14 থেকে যদি 2 ভাগ করে কত পাচ্ছি 7, তাহলে এটা হচ্ছে p এর মান। আর q এর মান হবে কত, এটা মাইনাস এটা বাই 2, অর্থাৎ 8 - 6/2, মানে এটা পাচ্ছি 2/2 সমান পাচ্ছি 1। তাহলে দেখো p এর মান পাচ্ছি 7, pq এর মান বের করতে বলেছে, p হচ্ছে 7, q হচ্ছে 1 সমান হচ্ছে কত 7, এর উত্তর হচ্ছে 7। এটা হচ্ছে একটা প্রসেস। 2 নম্বর প্রসেস হচ্ছে দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে a + b তার স্কোয়ার মাইনাস a - b তার স্কোয়ার। এটা একটা উত্তর হয়ে গেল, এটা একটা পদ্ধতি, ডাইরেক্ট পদ্ধতি। এবং সূত্র সাহায্যে যদি করি দেখো a + b তার স্কোয়ার মাইনাস a - b তার স্কোয়ার এর সমান পাই আমরা 4ab মানে 4pq। তো দেখো এখানে p + q এর মান দেওয়া রয়েছে 8, তার মানে এটা পাচ্ছি 8 এর স্কোয়ার। p - q তার মান দেওয়া রয়েছে 6, মানে এটা পাচ্ছি 6 এর স্কোয়ার সমান পাচ্ছি কত 4pq। তো দেখো এখান থেকে পাচ্ছি 8 × 8 = 64, 64 থেকে -36 যদি করি সেটা পেয়ে যাব 4pq। তো দেখো এখান থেকে পাচ্ছি 4pq, এখান থেকে পাচ্ছি কত 64 মানে 14, এটা পাচ্ছি 8 আর এটা পাচ্ছি 2। এরপর দেখো 4 যদি কাটি উভয় পক্ষে এটা পেয়ে যাব 7, তার মানে দেখো pq এর মান পাচ্ছি কত 7, pq এর মান পাচ্ছি কত, এখান থেকেও সেম pq এর মান পেয়ে যাচ্ছে আমরা 7, এর উত্তর হবে 7।
এরপর হচ্ছে দেখো 111 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো কীভাবে সলভ করবে না, দেখো প্রথমে এই সংখ্যাটা আমাদের লিখতে হবে। তো দেখো 63 আছে, সেটা আমি লিখলাম। এবং নিচে কি লিখতে হবে, যার মাথায় ডট দেওয়া থাকবে তার পরিবর্তে 9 বসাতে হবে। তো দেখো এখানে 6-এর মাথা তো ডট আছে, 3-এর মাথাও তো কী আছে, ডট আছে। তো দেখো এখানে আমাদের দুটো 9 বসাতে হবে। এরপর যদি আমি এটাকে 9 দিয়ে কাটে কত পাচ্ছি, 7 নাম 63, এটা পাচ্ছি 9 11 99। তাহলে দেখো এর উত্তর হবে 7/11 এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। তাহলে 111 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি। এরপর রয়েছে দেখো 112 নম্বর প্রশ্ন। এ ও বি এর বয়সের গড় 10 বছর, বি ও সি এর বয়সের গড় হচ্ছে 15 বছর এবং এ ও সি এর বয়সের গড় হচ্ছে 20 বছর। তাহলে এ বি ও সি এর বয়সের গড় কত? তো দেখো এ ও বি এর বয়সের গড় যদি 10 হয় তাহলে এ প্লাস বি মানে এ ও বি এর সমষ্টি কত হবে, একে 2 দিয়ে গুণ করতে হবে, সেটা হয়ে যাবে 20। একই রকমভাবে দেখো বি ও সি এর বয়সের গড় বলা হয়েছে 15, তার মানে আমরা বলতে পারি বি প্লাস সি অর্থাৎ বি ও সি এর বয়সের সমষ্টি হবে কত, 15কে 2 দিয়ে গুণ করতে হবে মানে হচ্ছে 30। একই রকমভাবে এ ও সি এর বয়সের গড় দেওয়া রয়েছে 20, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ও প্লাস সি অর্থাৎ এ ও সি এর বয়সের সমষ্টি কত হবে, 20কে 2 দিয়ে গুণ করতে হবে, এটা হয়ে যাবে 40। তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 2ab সি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান কত পাচ্ছি, দেখো 0, 2 আর 3 হচ্ছে 5, 5 4 হচ্ছে 9, 2 দিয়ে কাটো, এটা পেয়ে যাবো কত 45। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এদের বয়সের সমষ্টি দেওয়া রয়েছে কত 45 পেয়ে গেলাম। এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এ বি ও সি বয়সের সমষ্টি যদি 45 হয় তাহলে তাদের যদি গড় বের করতে বলা হয় তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ একে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার পেয়ে যাব। 3 দিয়ে ভাগ করলে এটা কত পেয়ে যাব 15, তাহলে এর উত্তর হচ্ছে 15। কারণ কি দেখো এটা হচ্ছে এ বি সি এর বয়সের সমষ্টি, এটা হচ্ছে সমষ্টি, সমষ্টি সমান পেয়ে গেলাম 45। এরপর যদি গড় বের করতে বলা হয় তাহলে দেখো এখানে 3টা আছে 1 2 3, তাই 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাব কত 15, এর উত্তর হবে 15, এটা দেওয়া রয়েছে অপশন সিতে। এরপর রয়েছে 113 নম্বর প্রশ্ন। 1296 এর বর্গমূল হলো। তো দেখো এটা খুব সহজে আমরা বের করতে পারি, 24 মানে এটা যদি আমরা 20-র কাছাকাছি ধরি তাহলে 20-র বর্গ কত হচ্ছে 20 20 400, 20 20 400 মানে এই অপশানটা হবে না। 26 এটাও 20-র কাছাকাছি, এটাও হবে না। দেখো 36 এটা যদি 40-এর কাছাকাছি ধরি তাহলে কত হচ্ছে 4 4 16 মানে 1600। আর এটা যদি 40-এর থেকে দেখো অনেক বড় আছে মানে এটা হবে না, তাহলে একটাই আমাদের অপশান থাকছে সেটা হচ্ছে 36। এরপর দেখো 36-এর বর্গ করো, কি পাচ্ছি, বর্গ করার একটা সহজ পদ্ধতি হচ্ছে প্রথমে এটাকে বর্গ করো, যদি এটাকে বর্গ করি কত পাচ্ছি 36, তারপর এটাকে যদি বর্গ করি কত পাচ্ছি 9 মানে 0 9। এরপর শেষ দিক থেকে একটি বাদ দিতে হবে মানে 6কে বাদ দিয়ে 3 গুণিত 6 গুণিত 2 মানে 3 গুণিত 6 হচ্ছে কত 3 6 18 গুণিত 2 18 2 36, এরপর এখানে 36 বসাতে হবে। তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9 9 আর 3 হচ্ছে 12। তো দেখো 36-এর বর্গ হচ্ছে 1296 মানে এর উত্তর হবে অপশন সি 1296, এর উত্তর হচ্ছে কত অপশন সি 36। বর্গ করার নিয়মটা কি বললাম, প্রথমে 6-এর বর্গ করতে হবে সেটা লিখলাম, তারপর 9-এর বর্গ করতে হবে সেটা লিখলাম এবং শেষে আমাদের তারপরের লাইনে একটি সংখ্যা বাদ দিয়ে মানে এই যে শেষ সংখ্যাটা সেটা বাদ দিয়ে তারপর আমাদের এখানে দেখো 3 রয়েছে 6 রয়েছে এবং এটাকে আবার 2 দিয়ে গুণ করতে হবে, সেটা পেয়ে গেলাম কত 36। এই 36টা একটি সংখ্যা বাদ দিয়ে লিখতে হবে, তারপর যোগ করতে হবে, তাহলে আমরা বর্গ কিন্তু পেয়ে যাব। এরপর হচ্ছে দেখো 114 নম্বর প্রশ্ন। 6.8 3.2 2.7 x এবং 8.2 এর গড় 5 হলে x এর মান কত? তো দেখো গড় মানে দেওয়া রয়েছে কত, প্রথমে এই দুটো এই লগে যোগ করতে হবে সবগুলোকে আমাদের। তো সবগুলোকে যদি যোগ করে কত পাচ্ছি দেখো শেষে আছে এখানে 2 2 আর সাথে হচ্ছে 9 9 আর 2 হচ্ছে 11 11 আর 8 হচ্ছে 19 19 এর 9 এখানে দশমিক হবে, হাতে রইল 1। এরপর দেখো 6 6 আর 3 9 9 আর 2 11 11 আর 8 হচ্ছে সেম হচ্ছে 11 8 হচ্ছে 19
19 কিন্তু হাতে আমাদের 1 ছিল, এটা হয়ে যাবে 20। তাহলে এগুলোকে যদি যোগ করি তাহলে পেয়ে গেলাম 20.9। তাহলে দেখো প্রশ্ন অনুসারে আমরা বলতেই পারি 20.9 প্লাস এক্স, এটাকে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে এদের গড় হয়ে যাবে, এবং এই গড় সমান দেওয়া রয়েছে কত, 5। তো দেখো এখান থেকে কী পাচ্ছি, 20.9 প্লাস এক্স সমান পেয়ে গেলাম 5 5 25। তাহলে দেখো এখান থেকে এক্সের মান পেয়ে যাচ্ছি 25 মাইনাস 20.9। 25 থেকে যদি 20.9 বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব 4.1। 4.1। তাহলে এর উত্তর হচ্ছে অপশন সি। এর উত্তর হচ্ছে অপশন সি। এরপর রয়েছে দেখো 115 নম্বর প্রশ্ন, 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গড় সর্বদাই। তো দেখো 3টি ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, আমি ধরে নিচ্ছি 1 2 আর 3। প্রথমে ধরে নিচ্ছি 1 2 3, এদের গড়, গড় মানে 3টা সংখ্যা যেহেতু ধরেছি তাই 3 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এটা কত পাচ্ছি, 3 3 6 বাই 2 সমান পাচ্ছি 2। এটা গেলে 1 নম্বর কেস। 2 নম্বরে যদি আমি ধরি 2 প্লাস 3 প্লাস 4, যেহেতু 3টা সংখ্যা তাই 3 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এটা কত পাচ্ছি, এটা 9/3। 9/3 সমান কত পাচ্ছি, দেখো সমান পেয়ে গেলাম 3। তাহলে দেখো একটা জোড় পাচ্ছি, একটা বিজোড় পাচ্ছি। আরেকবার করে দেখি, 3 প্লাস 4 প্লাস 5, এটাকে যদি 3 দিয়ে ভাগ করে কত পাচ্ছি, দেখো 3 আর 4 হচ্ছে 7, 7 আর 5 হচ্ছে 12, 12/3। এটা সমান কত পাচ্ছি, 4। আরেকবার করে দেখছি, 5 প্লাস 6, 4 5 6 পরপর, এটাকে যদি 3 দিয়ে ভাগ করে কত পাচ্ছি, দেখো 4 আর 6 10, 10 আর 5 15। তো দেখো এটা পাচ্ছি 5। তাহলে দেখো একবার পাচ্ছি 2, একবার পাচ্ছি 3, একবার পাচ্ছি 4, একবার পাচ্ছি 5। মানে আমরা না জোড় পাচ্ছি না বিজোড় পাচ্ছি, দুটোই পাচ্ছি। তাহলে দেখো এই অপশানও হবে না, যুগ্ম হবে না, অযুগ্ম হবে না। তাহলে দেখো এখান থেকে ওপরে যে কোনো একটা এটাও হবে না। তাহলে এর উত্তর হবে অপশান ডি, কোনোটিই নয়। কারণ দেখো এখানে আমরা 4টা কেস আলোচনা করলাম, 4টা কেসের মধ্যে দুটোতে পেলাম যোগ, মানে যুগ্ম পেলাম, দুটো পেলাম যুগ্ম এবং দুটো পেলাম অযুগ্ম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি সর্বদাই কিন্তু যুগ্ম হবে না এবং অযুগ্মও হবে না, এবং অপশান সিতে রয়েছে ওপরের যে কোনো একটি, মানে এদের মধ্যে একটি, এটাও হবে না। তাহলে এর উত্তর হবে শুধুমাত্র কোনোটিই নয়, অপশান ডি। এরপর রয়েছে দেখো 116 নম্বর প্রশ্ন, একটি চতুর্ভুজের দুটি অসমান কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করলে সেই চতুর্ভুজকে বলা হয়। তো দেখো একটি চতুর্ভুজের দুটি অসমান কর্ণ যখন পরস্পরকে, এখানে বলা হয়েছে অসমান কর্ণ পরস্পরকে 90 ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে সেই চতুর্ভুজকে বলা হয় কিন্তু রম্বস। এখানে যেহেতু অসমান কর্ণ বলা হয়েছে তাই এর অ্যান্সার হবে রম্বস। যদি বলা থাকতো সমান কর্ণ তখন আমাদের অ্যান্সার হতো কিন্তু বর্গক্ষেত্র, তখন অ্যান্সার হতো বর্গক্ষেত্র। যেহেতু অসমান বলা হয়েছে তাই এর উত্তর হবে রম্বস। এরপর রয়েছে দেখো 117 নম্বর প্রশ্ন, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 165 হলে বহুভুজটির বাহু সংখ্যা হলো। তো দেখো যে কোনো বহুভুজের বাহু সংখ্যা বের করতে গেলে আমাদের প্রথমে সেই বহুভুজটির একটি বহিক কোণের মান জানতে হবে, একটি কি বহিক কোণের মান জানতে হবে। তো দেখো এখানে অন্তঃকোণের মান দেওয়া রয়েছে এবং আমাদের একটা থিওরি আছে, সেটা হচ্ছে অন্তঃকোণ প্লাস বহিকোণ এদের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো দেখো এখানে অন্তঃকোণের মান দেওয়া আছে, সেটা হচ্ছে 165। আমাদের বহিকোণের মান বের করতে হবে, সমান 180। তো দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি, এটা যদি ওইদিকে যায় সেটা বিয়োগ হয়ে যাবে, মানে বহিকোণ পেয়ে যাচ্ছি কত, বহিকোণ পেয়ে যাচ্ছি 15 ডিগ্রি। এরপর আমরা কিন্তু বহুভুজের বাহু সংখ্যা খুব সহজে নির্ণয় করতে পারবো। কারণ কি, কোনো বহুভুজের যদি আমরা বহিকোণ জানি তাহলে তার বাহু সংখ্যা অবশ্যই একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি বাহু সংখ্যা সূত্র হচ্ছে 360/n। n মানে হচ্ছে এখানে বাহু। তো দেখো 360 মানে এখানে n হচ্ছে বহিকোণের মান। তাহলে দেখো n এর মান কত পেয়ে গেলাম, এখানে আমরা 15 ডিগ্রি পেয়ে গেলাম। তো দেখো এটা যদি কাটি, প্রথমে 2 দিয়ে যাবে, তারপর যাবে 4 মানে 24। এর উত্তর হবে 24 এবং এটা দেওয়া রয়েছে অপশান বিতে। এখানে n হচ্ছে বহিকোণ, n হচ্ছে
বহিকোণের মান, এর মানে হচ্ছে বহিকোণ। এরপর রয়েছে 119 নম্বর প্রশ্ন, একটি স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজে একটি সূক্ষ্মকোণের মান 25 ডিগ্রি হলে স্থূলকোণের মান কত? স্থূলকোণ মানে হচ্ছে কি, যে কোণটা সেটা হচ্ছে সবসময় 90 ডিগ্রি থেকে বড়। স্থূলকোণের মান হচ্ছে 90 ডিগ্রি থেকে বড়। তো দেখো একটা সূক্ষ্মকোণের মান আমাদের এখানে দেওয়া রয়েছে 25 ডিগ্রি, এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, দুটো বাহু সমান হয়, দুটো কি হয়, বাহুর সমান হয়, দুটো বাহু সমান, এবং দুটো বাহু যদি সমান হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি দুটো কোণও সমান হবে, দুটো কোণ কিন্তু সমান হবে। তাহলে দেখো একটা সূক্ষ্মকোণের মান দেওয়া রয়েছে 25 ডিগ্রি, এবং এটা বলা হয়েছে স্থূলকোণী ত্রিভুজ, মানে একটা কোণ অবশ্যই আমাদের 90 ডিগ্রি থেকে বেশি হবে, এবং দুটো কোণ একটা ত্রিভুজের কখনোই 90 ডিগ্রি হবে না, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। দুটো যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে একটা কোণ 0 হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সেটা ত্রিভুজ হবে না। তাই এখান থেকে দেখো আমরা বলতে পারি অপর যে কোণটা রয়েছে সেটা নিশ্চয়ই 25 ডিগ্রি হবে। তাহলে দেখো দুটো 25-এ যদি যোগ করি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 50, তাহলে বাকি থাকছে কত, বাকি থাকছে 180, সেখান থেকে যদি 50 বাদ দিই বাকি থাকবে 130 ডিগ্রি, এবং এটাই হচ্ছে আমাদের স্থূলকোণ যে মানটা দেওয়া রয়েছে সেটা স্থূলকোণের মান, এটাই হচ্ছে আমাদের স্থূলকোণের মান। কারণটা কি, কারণ দেখো একটা সমদ্বিবাহু ত্রিভুজে দুটো বাহু সমান হয়, এবং সেখান থেকে আমরা জানি দুটো কোণও কিন্তু সমান হবে। আর স্থূলকোণ যেহেতু বলা হয়েছে তাহলে একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি থেকে বেশি হবে, আর দুটো কোণ কখনোই 90 ডিগ্রি হবে না, কারণ দুটো কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে দেখো দুটো কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়ে যাবে, তাহলে একটি কোণ আমাদের 0 ডিগ্রি হয়ে যাবে, এবং একটা কোণ যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর ত্রিভুজ হবে না। তাই এখান থেকে আমরা বলতে পারি একটা সূক্ষ্মকোণের মান যদি 25 হয়, এবং যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে অপর যে সূক্ষ্মকোণ সেটা অবশ্যই 25 ডিগ্রি হবে। তবেই দেখো এখান থেকে আমরা পাচ্ছি 25 25 50, মানে দুটো সূক্ষ্মকোণের সমষ্টি হচ্ছে 50, এবং আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে যখন 150 বাদ দিচ্ছি তখন আমরা পেয়ে যাচ্ছি 130 ডিগ্রি, এবং দেখো এই কোণের মানটা অলওয়েজ গ্রেটার দেন কত, 90 ডিগ্রির চেয়ে বড় হচ্ছে, তার মানে এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে এর উত্তর হচ্ছে 130 ডিগ্রি, এবং এটা দেওয়া রয়েছে অপশন সিতে। তাহলে এই ছিল আমাদের আপার প্রাইমারি টেট পরীক্ষার 2015-র ম্যাথের প্রশ্ন। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।